এ ভাই, একটা উপকার করেন না। কি হয়েছে ভাই? আমার মোবাইলটা হারায় গেছে, খুঁজে পাইতেছি না, অনেকক্ষণ ধরে খুঁজতেছি। একটু ফোনটা দেন না, আমি একটু ফোন করি আমার ফোন নাম্বারে। দেখে শুনে রাখবেন না ফোন। অনেক জনের কাছে চাইছি ভাই, ফোনটা দিতেছে না। এখনকার দিন তো একজন ফোন দিতে চায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আপনি কে বলছেন? জি ভাই, ফোনটা তো আমার। সালাম। হ্যাঁ, ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন দোকানে রাখবেন? এই যে আমি ওই সৌরভের দোকানে রেখে যাইতেছি, এখান থেকে নিয়ে যাই তাহলে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, দাও এটা দাও, মালটা দাও। মানে একটা তো মনে হয় ফালে রেখে আইছি না। এক কাজ করো, এই মোবাইলটা রাখো। হ্যাঁ, আমার ভাগ্নি আইসা এটার দাম দিয়া পরে মোবাইলটা নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। ভাই, আসসালামু আলাইকুম। ওই আমার ফোন হারাইছিল একজনের কাছে, ওনারা ফোন দিছিলাম, পরে আপনার দোকানের নাম বললো যে সৌরভের দোকানে রেখে গেছে। এটাই আপনি তো। কি এমন মনে হয় আমার কাছে সদাই নিয়ে গেছে? আপনি তো আমার ভাগিনি। না, আমি ওনার ভাগিনী না, উনি আমার ফোনটা পাইছে, ওই ফোনটা আপনার কাছে দিয়ে যাওয়ার কথা, আপনার কাছ থেকে নেওয়ার কথা আমার। ফোন দিয়ে গেছে, ঠিক আছে, আমার ফোন জমা দিয়ে তো সদাই নিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমার ফোন। ফোন নিয়ে তো সদাই নিয়ে গেছে। টাকা কিসের টাকা? উনি আমার কাছে সদাই নিয়ে গেছে, টাকা দিয়ে দেয় নাই আমাকে। এই ফোনটা জমা দিয়ে গেছে আমাকে এখানে। না, এটা তো আমার হারাইছে ফোন, উনি পাইয়া আপনার কাছে বলছে রাইখা যাবে, আমি নিয়ে যাব। কোনো সদাইয়ের টাকা দেওয়ার তো কথা না আমার। ভাই, আমার তো টাকা দেওয়ার কথা না। না না না, আমি টাকা ছাড়া ফোন দিতে পারবো না, কারণ উনি আমার কাছে সদাই নিয়ে গেছে। আপনি টাকা দিবেন, এ কেমন বাটপারে 300 পাল্লায় টাকা হিসাব পড়লাম দিবেন, রে 300 ভাই। টাকা আমাকে দিবেন, তো আমি ফোন দিতে পারবো। আমি আপনাকে চিনি না। তাহলে উনি আপনার কথা কইলো যে আমি ভাগিনী এসে ফোন নিয়ে যাবো, সে জায়গায় আপনি বলেন যে আপনি উনি চেনেন আমার না। ফোনটা পাইছে, বাট আমি তো এরকম জানি না করলো। আপা, আমি তো জানি না। আসলে দুনিয়ায় ভালো মানুষ নাই। ফোন দিতে পারবো না। ফোনটা হারাইছে পাইয়া দিয়া যাইবো, এখন উনি নাকি আবার আমার নামে। কত হয়েছে ভাই বললেন? 200 টাকা দেন। আচ্ছা এই যে নেন ভাই, তাও আমার ফোনটা দেন। আচ্ছা, ঠিক আছে, ধরেন। আসলে ফোন হারাইয়া নিজেই বিপদে পড়লাম। যারা রাস্তাঘাটে ফোন চালান, সবসময় ফোনটা নিজের সেফ মতো রাখবেন, না হলে হারাইলে এরকম প্রতারকের ফাঁদে পড়তে হবে। কারণ এখানে কিন্তু আমার টাকা দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, আমাকে বাঁচানো হয়েছে।